হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাতে চলেছি বিরিয়ানি। আজকে যেহেতু রবিবারের দিন, তো সবাই বললো একটা স্পেশাল কিছু হবে না। তো আমিও বাড়িতে থাকি না, ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই ডেলি। তো আজকে বাড়িতে আছি, তো সেই কারণে সবাই বলছে যে একটা স্পেশাল কিছু নেই। তখন আমি বললাম কী স্পেশাল কিছু, তো হয়ে যাক বিরিয়ানি। তো বিরিয়ানি সব বাজার করে নিয়ে চলে এসেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে চলে এসেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব বলে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিনিমাম 1-1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো এই জন্য ফার্স্টে চিকেনটাকে ধরে নিলাম। তারপরে জলে ভিজিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা সব দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুনের পেস্ট বানাবো। আদা রসুনের পেস্ট আমার বানানো কমপ্লিট। এরপরে একটু জলে একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে ভাতটা একটু শক্ত হয়। তো লেবুর রসটা দেওয়ার পরে জলটা একটু সাদা তেল দিয়ে দিলাম। জলটা যখন একদম ফুটে উঠবে তখন চালটা দেবো। তো চালটা ধুয়ে আগে আমি ভিজিয়ে রেখেছি। তো ডিম আলু সেদ্ধ করাতে দিয়ে দিয়েছি। এরপর সেদ্ধ কুকারে না ডিম আলু একসাথে ধরছিল না, তাই প্রথমে ডিমটা দিয়ে দিলাম, তারপরে আলুটা সেদ্ধ করতে দেবো। তো তারই মাঝখানে একটু দই, গরম মশলা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, তো ভিনিগার এগুলো দিয়ে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম বাড়ির হাতের তৈরি বানানো আমার গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটাকে। একটু স্বাদ মতো আপনারা নুন দিয়ে দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী, চিকেন অনুযায়ী। আর হ্যাঁ, আমি যেই প্যাকেট ধরে দিচ্ছি আপনারা কিন্তু ওটা করবেন না, আমি ওগুলোর আন্দাজ পাচ্ছি, তো আপনারা স্পুন হিসেবে নেবেন। কারণ বেশি কম হয়ে গেলে দেখুন, আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা আমার একদম প্রায় ফুটে গেছে। তো এবারে চালগুলো দিয়ে দেবো। আধ ঘন্টা আগে আমি বিরিয়ানির চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে ছেঁকে দিয়ে দেবো। ছেঁকে দেওয়ার পরে এইবারে ডিমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা দিয়ে দিয়েছি। এরপরে আলুটা সেদ্ধ বসাবো। তো আলু ডিম আমার সেদ্ধ একদম কমপ্লিট। এরপরে আমি বানাবো বেরেস্তা। পেঁয়াজ কেটে রেখেছি, তো তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল প্রায় আমার গরম হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও রেডি। তো ভাতটা রেডি হয়ে গেছে। ভাতটা ছাঁকার আগে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দেবো বেরেস্তা তৈরি করতে। তো বেরেস্তাটা হোক, বেরেস্তাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো বেরেস্তাটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তেলে ভালো করে ডুবিয়ে এইবারে চলে যাবো ভাতের দিকে। তো যেহেতু ভাতটা একদম রেডি, বিরিয়ানির চাল একদম কমপ্লিট, তো সেটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পালা। তো এদিকে দেখুন আমি ছেঁকে নিয়েছি, তো একটা গামলায় রেখেছি। আর আমার যা এদিকে ঘি নিয়ে বসে আছে, তো একটু ভালো করে ঘিটা মাখিয়ে দেবো। এদিকে আমার বেরেস্তাও কমপ্লিট, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, মচা বেরেস্তা। তারপরে তুলে দিলাম ডিম ভাজা। তো ডিম ভাজা হয়ে গিয়েছে, আলুও ভাজা করতে দিয়ে দিয়েছি। আর জানো তো, কারেন্ট চলে গিয়েছিলো, পাখায় ফ্যানের হাওয়া লাগছিলো না, তাই আমার শাশুড়ি বললো যে এইভাবে মিলে দাও, চালটা একটু ঝরঝরা হয়ে যাবে। তো ওটা সবাই মিলে আর কি মিলে রেখেছে, ঘি মাখিয়ে দিয়েছে। এদিকে আমি মাংসটা কষাতে তুলে দিলাম। তো মাংসটা আমার প্রায় কষানো কমপ্লিট। আর এদিকের কড়াইয়ে ভাবছেন যে এদিকে আবার কি, ওইদিকে না আমার শাশুড়ি আমার চিকেন খানা, তো চিকেন বিরিয়ানি একটা বিরিয়ানি হবে। তো এই দেখুন চিকেন বিরিয়ানিটা আলু আর দিয়েছিলাম চিংড়ি মাছ আর ডিম, বুঝলে তো। তো চিংড়ি মাছ, ডিম, আলু সব একদম দিয়ে ভালো করে হাঁড়িটা দেখতে দেবো। তো এদিকে আমার মাংসগুলো আমি সব মশলা থেকে আলাদা করে দিয়েছি। এবারে আমাদের যেটা চিকেন দিয়ে হবে, তো সেটাকে আমি রেডি করব। তো এদিকে দেখুন আমি সব মশলা তেলটা দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো ভাত, তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে সাজিয়ে বিরিয়ানিটা করব 2 লেয়ারের। তো 2 লেয়ারের বিরিয়ানিটা একদম কমপ্লিট করে দুটো হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি। দুটো হাঁড়ি কেন বসালাম, একটা হচ্ছে বলেছিলাম আগেই যে একটা হয়েছে চিকেনলেস আর একটা চিকেন দেওয়া। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।